নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি লেকচুমনি স্থিত যে বাজার রয়েছে সে বাজারে। আজকে আমাদের এখানে পৌঁছানোর পেছনে যে কারণটি রয়েছে, আমরা জানি আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শাক সবজি এবং খাওয়ার সামগ্রী। সেই নিত্য প্রয়োজনীয় খাওয়ার সামগ্রীর দর বর্তমানে আকাশ ছোঁয়া রয়েছে। অর্থাৎ আমরা কাঁচা লঙ্কা বলি না কেন বা পেঁয়াজ, আদা, আলুর দাম বর্তমানে বাজারে অনেকটাই বৃদ্ধি হতে দেখা গেছে বেশ কিছুদিন ধরে, এবং সেই বিষয়গুলিকে নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি। গতকালেও আমরা দেখতে পাই যে সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই বিষয়টি বাজারগুলোতে এসে, অর্থাৎ আগরতলা স্থিত যে বাজারগুলো রয়েছে তাতে এসে সরজমিনে খতিয়ে দেখেছেন প্রত্যেকটি বিষয়, বা অর্থাৎ প্রত্যেকটি যে শাকসবজি রয়েছে সেই শাকসবজিগুলোর দর কেমন রয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখেছেন। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লেকচুমনি বাজারে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে সামগ্রীগুলির ইতিমধ্যে আকাশ ছোঁয়া দর হওয়ার কথা রয়েছে। সেই সামগ্রীগুলির দর বর্তমানে কত রয়েছে। আমরা ইতিমধ্যে একজন ব্যবসায়ীর সাথে আছে, আমরা কথা বলবো। দাদা, একটু কথা বলবো। আপনার নাম? প্রসেনজিৎ দাস। কাঁচা লঙ্কার দাম কেমন রয়েছে? ওখানে 300 টাকা কেজি আছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ কাঁচা লঙ্কা বা বিভিন্ন আদা, আলু, পেঁয়াজের মূল্যটা কিছুটা বেশি রয়েছে। সেটা হওয়ার কি কারণ মনে হচ্ছে আপনার? বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে তাই। আমদানি কেমন রয়েছে কাঁচা লঙ্কা? দাম কমছে জানি, আজকে কালকে কমছে, 300 টাকা হয়েছে। এর পূর্বে অর্থাৎ কিছুদিন ধরে দাম বৃদ্ধি ছিল, কত অবধি চৌড়া দাম হয়েছে? হাইয়েস্ট 500 টাকা গিয়েছে। কি মনে হয় আগামী দিনে দামগুলো কমবে নাকি? আমদানি এখন ভালো? ওখানে আমদানি কি ভালো এখন? ওখানে ভালো হইতেছে। বেশি জল কমছে, ওখানে আইতেছে জল কমার কারণে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করব যারা অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন, কি মূল্যে শাকসবজির যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে আরও একজন ব্যবসায়ীর সাথে রয়েছি। দাদা, একটু কথা বলবো। আপনার নাম? স্বপন দেব। আপনার দোকানে বিভিন্ন শাকসবজি আমরা দেখতে পাচ্ছি, কি দরে বিক্রি করছে? আপনার লোকাল মাল তো রেট বেশি। মরিচ কিনে আছে 280 টাকা, 300 টাকা বেচতেছি। তারপরে কারকল কিনে আছে 550, 70, 60 টাকা বিক্রিত আছে। আর শত গেলা আপনি আবার অনেক সময় আছে যে টিএমএ কালা কিনে আছে 70 টাকা, আজকে 50 টাকার মাল নেই। এটা তো কড়া লস বিক্রিত আছে। প্রশাসন কইতেছে যে বাজারে রেট বেশি, কিন্তু প্রথম তো তারা তো আর জিনিসটা দেখতেছে না যে দোকানদারও অনেকটা লস হইতেছে, তার কারণে আমরা মিলেই ব্যস্ত হয় জিনিসটা। কিছুদিন পূর্বে থেকে আমরা দেখতে পাই যে কাঁচা লঙ্কা বা আদার দাম অনেকটা বৃদ্ধি ছিল, এখন কেমন রাখছে? লোকাল লঙ্কা একটু এখন দাম আছে, 300 টাকা কেজি আছে। কিছুদিন আগে আরো বেশি ছিল, কি কারণে মনে হয়? ওইতে বৃষ্টিরে মনে করেন একটা যে জায়গা মরিচ আছে তুলতে পারে না, তারও লস হইতেছে, যার কারণে মরিচের রেটটা একটু হাই হয়ে গেছে। অন্য আরেকজন ব্যবসায়ী থেকে জানতে পারলাম যে আজ থেকে কমবে। আজ থেকে কি আমদানিটা ভালো আছে? মরিচ হ্যাঁ 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 একটু কম আছে। আগামী দিনে কমবে নাকি বাড়তে পারে? এটা আপনার তো বলতে পারবো, এটা তো ওয়েদার উপরে ইয়ে করবো। আইবেন আছে আপনার বাইরের জিনিস না এলে তো এখানে আমাদের ত্রিপুরার যেহেতু কোনো কিছু নাই, বাইরেতে মাল না আসলে তো এখানে তো মানুষ না খাইয়া মরবো। ওইখানে যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এদিকে রেটটা একটু হাই হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কথা বলার চেষ্টা করছি লেকচুমনি স্থিত যে বাজার ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে, এবং জানার চেষ্টা করছি বেশ কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই যে রাজ্যবাসীর মধ্যে একটি হাহাকার সৃষ্টি হয়েছিল, কেননা আমাদের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো রয়েছে কাঁচা লঙ্কা থেকে শুরু করে পেঁয়াজ, আদা, আলু, সেগুলোর দাম অনেকটাই বৃদ্ধি ছিল, যেগুলো আমাদের প্রত্যেক দিন আমাদের খাবার জিনিসে বা আমরা যদি খাওয়ারের ক্ষেত্রে যদি দেখি প্রত্যেকটা তরকারিতেই যদি বলি আমরা এই জিনিসগুলো অনেকটাই প্রয়োজনীয় থাকে। আমরা আরও একটি দোকানের সামনে বর্তমানে উপস্থিত রয়েছি, আমরা কথা বলার চেষ্টা করব যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে। কাকু, আপনার নাম? ফটিক সাহা। এই ব্যবসায় এখানে বাজারে কতদিন ধরে বসেন? আমি আজকে 20 বছর। কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছিলাম আমরা আদা, আলু, লঙ্কা এগুলোর দাম বৃদ্ধি হয়েছিল, এখন কেমন আছে? দাম বাড়ছিল দুই দিনে অনেক একটু কমে গেছে। দাম কত বেড়েছিল? মরিচ টমেটো তো আসলে 40-50 টাকা কেজি, এই টমেটো গিয়ে বিক্রি 100-120 টাকা কেজি বিক্রি। কেন 100 টাকা আমরা কিনে আনানো লাগছে,
টাকা লাভে মাল বিচ্ছে দিচ্ছে। আর লঙ্কা, কাঁচা লঙ্কা? লঙ্কা মানে 30 টাকা সবই গেছে, 300 টাকা গেছে। আর যখন বৃদ্ধি পেয়েছিল তখন কত? 30 টাকা সবই গেছে, 350, 400, 350 এমন বিকেছে। আজকে দাম কম। আজকে কি কারণে কম? আমদানি হচ্ছে এখন? একটু আমদানি হয়েছে। এতদিন আমদানি হচ্ছিল না। কম আসছিল, মাল আসছিল না বাজারে, দাম বেশি, গৃহস্থরা দাম বেশি ছাড়ছে না, কমে বেশি দামে বেচছে, এখানেও বেশি বেচছে। মরশুমে আমরা দেখতে পাই কিছুদিন পরপরই আদা বা পেঁয়াজ বা লঙ্কার দাম বৃদ্ধি পায়, সেটা কি কারণে হয়? কারণ এটি কাঁচা মাল, আমদানির উপরে আপনার রপ্তানি বিক্রি, আমদানি কমে গেলে ওই রেটটা বাইরে থাকে। আমদানি কি কারণে কম হয় বলে মনে? কম ফলন কম হয়, মাল থাকে না, বা কোনো কোনো সময় দেখা যায় অক্ষণে যে বর্ষা নষ্ট করতেছে, কোনো সময় রৌদ্রে নষ্ট করে, ওই কারণে একটু ইয়ে হয়। অসংখ্য ধন্যবাদ কাকু। আমাদের সাথে একজন ক্রেতা রয়েছেন, আমরা কথা বলবো। দাদা, আপনার নাম? প্রদীপ কুমার দাস। একটু জানতে চাইবো, নিশ্চয়ই প্রত্যেক সময় বাজার করতে আসেন, তো বাজার করতে আসায় কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, আলুর দাম বৃদ্ধি হয়েছিল, তো সেখানে আপনাদের কি মতামত ছিল যে তখন এতটা বৃদ্ধি হয়ে গিয়েছিল দামটা? এটা ওই দাদা যেটা যা বলেছে, আমদানি কম তো। কাঁচা লঙ্কা তো প্রথম অনেক কমই ছিল মার্কেটে, এখন একটু বৃদ্ধি পেয়েছে, তো সেজন্য আজকে তো দেখলাম একটু কমই, তো সেজন্য আমরা উপকৃত হচ্ছি। আর দ্বিতীয়ত হলো ফলনও কম। ধরেন সোনামুড়া, সাবরুম, বিলোনিয়া, যতটুকু আমি ঘুরি, ফলনে এখন চাষের প্রতি মানুষ আগ্রহ কম দেখলাম। কত পরে নির্ভর করবো? আমরা স্বনির্ভর যদি না হই তাহলে তো দাম বাড়বেই, পয়সা থাকবে কিন্তু মাল পাবো না। তো কি মনে হয় যে আমাদের অনেকেই সাধারণ রয়েছে, অর্থের দিক থেকে এতটা স্বাবলম্বী নয়, তাদের জন্য যখন এই নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির দাম বৃদ্ধি পেয়ে যায়, তখন কি মনে হয় যে তাদেরও তো অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে? তো কি বলবেন এই? উচিত সরকারের কিছু কিছু সাহায্য করা উচিত। সাধারণ কৃষকরা, প্রান্তিক কৃষকরা আছে, তাদেরকে যদি সাহায্য করে ফলন বৃদ্ধি পাবে, জিনিসপত্রের দাম কমবে। সবাই যদি চাকরি নির্ভর হয় তাহলে হবে না। কৃষিকাজও করতে হবে। আমাদের ছোটো বয়সে আমরাও করেছি কৃষিকাজ, এখন তো করতে চায় না বলা ভাই। বিভিন্ন জায়গা সম্পত্তি এখনও খালি, করে না, তো সেই জন্য বৃদ্ধি পাচ্ছে। আজকে কেমন দাম রয়েছে আপনি দেখতে পাচ্ছেন? মোটামুটি কম, গতকাল পর্যন্ত একটু বেশি ছিল, কিন্তু ভবিষ্যতে কি হবে জানি না, বৃষ্টি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ কাকু। আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি যে বেশ কিছুদিন ধরে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ কাঁচা লঙ্কা, আদা, আলু, পেঁয়াজের মূল্যটা অনেকটাই বেশি ছিল, এবং সেই কারণে যারা ক্রেতারা রয়েছে, বিক্রেতারা রয়েছে, প্রত্যেকেই কিন্তু কী কারণে বৃদ্ধি হয়েছিল এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলির দাম সেগুলো তুলে ধরেছেন। এবার আমরা কথা বলার চেষ্টা করব যে আজকের দিনে কিন্তু দেখা যাচ্ছে বাজারে মূল্যটা আবারও কম আছে, কিন্তু পরবর্তীতে যদি আবারও বৃষ্টি হয়, আমদানি কম হয়, তবে কিন্তু সেখানে আবারও মূল্যটা বৃদ্ধি হতে পারে, এমনটাই কিন্তু বিক্রেতারা যারা রয়েছেন তারা ব্যক্ত করেছেন। আমরা তুলে ধরার চেষ্টা করব আরও বেশ কিছু ব্যবসায়ীদের সাথে বা কথা বলার চেষ্টা করব যারা ক্রেতারা রয়েছেন এই মুহূর্তে লেকচুমনি বাজারে উপস্থিত রয়েছেন তাদের সাথে। কাকু, একটু কথা বলবো। আপনার নাম? একটু কথা বলবো। আপনার নাম? রঞ্জিত দেবী। বাড়ি? বাড়ি গুলবর্তে। বাজার করতে এসেছে? প্রত্যেক দিন কি এই লেকচুমনি বাজারে আসেন? আসে। কেমন ছিল এতদিন কাঁচা লঙ্কা, আদা, আলু, পেঁয়াজের দাম? 500 টাকা কাঁচা লঙ্কা, সব সবজির দাম বেশি। আজকে কেমন আছে? আজকেও এমন 300 টাকা কাঁচা লঙ্কা আছে, আসছিল 500 টাকা, এখন 300 টাকা, একটু কমেছে। এতটা যে দাম বৃদ্ধি পায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর, কোনো অসুবিধা হয় আপনাদের? অসুবিধা হচ্ছিল, ঠিক কি হচ্ছিল? অসুবিধা কিনতে পারছি না, যে কোনো আগে আসলে 100 টাকা, এখন 500 টাকা, এখন 300 টাকা। হ্যাঁ, সরকারি যারা আধিকারিকরা রয়েছেন, খাদ্য দপ্তরের আধিকারিক, সদর মহকুমা প্রশাসন, তাদের কাছে কোনো দাবি থাকবে আপনাদের? তারা কাছে কী দেবে থাকবো, কোন গৃহস্থী যাই করে, তো এটা তো রেট না গায়ে না, যে যেমনি পারে এমনি তো পয়সা রাখতে আছে। 500 টাকা কাঁচা লঙ্কা, 300 টাকা, 400 টাকা এমনি তো বিক্রি হইতে আছে। তা যে যেমন বিক্রি করে এইভাবেই কিনে খেতে হচ্ছে। কিছুটা কম হওয়ার দাম? হ্যাঁ, কম হওয়া তো আমরা আরও খুব সুবিধা, ব্যবসায়িকের সুবিধা, গৃহস্থের সুবিধা, এত ব্যবসায়িকের তো। অসংখ্য ধন্যবাদ কাকু। আমরা কথা বলার চেষ্টা করেছি আরও একজন ক্রেতার সাথে, উনি এসেছেন বাজারে, উনি ওনার যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের সাথে ব্যক্ত করেছেন। তিনি বলেন যে দামটা কিছুটা কম হলে
তারাও খেতে পারবে, ব্যবসায়ীদেরও সেখানে ব্যবসা হবে, যে যেরকম খুশি দাম রাখছে। এমনটাই কিন্তু আমরা যারা ক্রেতারা রয়েছে তাদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। এবারে আমরা কথা বলার চেষ্টা করব, আরও একজন ক্রেতা রয়েছেন, আমরা একজন মাসিমণিকে দেখতে পাচ্ছি, অনেকটাই বাজার করে এসেছেন। মাসিমণি, একটু কথা বলবো আপনার সাথে। মাসিমণি, একটু কথা বলবো, আপনার নাম? আমার নাম কল্পনা। বাজার করতে এসেছেন? হ্যাঁ। দেখলাম অনেকটাই বাজার করেছেন। হ, কি কি বাজার করলেন আজ? ওই তো মাছ, মাংস, সবজি। এই কিছুদিন যাবৎ কাঁচা লঙ্কা, আদা, আলু, পেঁয়াজের দামটা কি বৃদ্ধি ছিল, বেশি ছিল কি? হ, কাঁচা লঙ্কা একটু বেশি। কেমন ছিল এতদিন? ওই তো 400 টাকা করে। আজকে কেমন দেখছেন? আজকে তো কাঁচা লঙ্কা নিচ্ছি না। না। তো এতদিন যে কাঁচা লঙ্কা বা ওই যে আদা, আলু, পেঁয়াজের দাম বেশি ছিল, কি মনে হয়েছে এটা একটু কম থাকলে সবার জন্য ভালো হবে? হ্যাঁ, এটাই তো ভালো। অসংখ্য ধন্যবাদ মাসিমণি। আমরা কথা বলার চেষ্টা করছি আরও যারা ব্যবসায়িকরা রয়েছেন তাদের সাথে। আমরা আরো একজন ব্যবসায়ীর কাছে পৌঁছে গেছি, আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব দাদার সাথে। দাদা, আপনার নাম? আমার নাম টুটন সাহা। এখানে কত বছর যাবত ব্যবসা করছেন? তো 2006-এর পরের প্রায় 17 ইয়ার্স। আপনার কাছে দেখতে পাচ্ছি রসুন এবং আদা আছে। কিছুদিন যাবত আদা বা কাঁচা লঙ্কা এগুলোর দাম একটু বেশি ছিল আমরা যতটুকু জানতে পারি। কেমন মূল্য পর্যন্ত পৌঁছেছিল হাইয়েস্ট? তো মরিচ যদি মনে করি 400 টাকা ছিল, এখন কম। অ্যাকচুয়ালি হিসাব করতে গেলে বাইরে সবজিটা যখন না আসে না, তখন একটু ত্রিপুরার যেটু সবজি টান পড়ে যায়। আর আমরা সবচেয়ে বড় জিনিসটা যে আমরা সবজিটা বাইরের থেকে সবচেয়ে বড় আমদানিটা মানে মূল উদ্দেশ্য। তো রাজ্যের তো সবচেয়ে বড় অবস্থা হলো রাস্তাঘাট। যদি রাস্তাঘাট ঠিক না, তাহলে সবজি আসতে হবে না। বর্ষা সিজনে আফটার অল সব ইন্ডিয়াতে সব জায়গাতেই বর্ষা সিজন, তো সবজি সব জায়গাতেই টান। শুধু শুধু ত্রিপুরা রাজ্যে বলে না, সে সারা ভারতবর্ষে যদি হিসাব করি সবজিটা একটু বেশি দাম। আদা এবং রসুনের মূল্য কতটুকু পৌঁছেছিল হাইয়েস্ট? যদি মনে করেন ওখানে রসুন পাইকারি যে 120 টাকা, হোলসেলে গুলবাজার। আর আদা মনে করেন আদার ডেভেলপমেন্ট, আদা কয়েকটা সিস্টেমে আছে। যেমন একটা আদা আছে 110 টাকা, এবং যে আদাটা হলো শিলং আদা, সে আদার আপনার 150 টাকা কিনতে হয় আমাদের। তো কুস্তা বাজারে 180-200 টাকা বেচতে হয় আমাদের। এখন আজকের দিনে কেমন আছে আদার দাম? এই সে একই মনে করেন, খুচরো 200 টাকা। আগামী দিনে কি মনে হয় যে আবারও বাড়তে পারে বৃষ্টি যদি হয়? মনে হয় না, সে এমনই থাকবে। হ্যাঁ। গতকালকে কি সদর মহকুমা প্রশাসন বা খাদ্য দপ্তরের আধিকারিকরা এসেছিলেন এই বাজারে? না, মহারাজগঞ্জ বাজারে ছিলাম, তাও আমি পত্রিকাতে এখন দেখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলার চেষ্টা করেছি আরও একজন ব্যবসায়ীর সাথে। আদার রসুনের কি মূল্য রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমরা লঙ্কা বিক্রেতা একজন রয়েছে, কাকু, ওনার সাথে কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র কাকুর লঙ্কার দোকানই রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব যিনি বিক্রেতা রয়েছেন কাকুর সাথে। কাকু, আপনার নাম? দাস। এইখানে বা এই বাজারে ব্যবসা কতদিন ধরে করেন? ওরে 20-25 বছর ধরে দেখি যাতাম, নাই তো একটা বেশি আছে নি। কাকু, একটু জানবো যে আজকের দিনে মরিচের মূল্য কেমন? আজকাল বাজার রেট কম। আজকে কম। আজকে কত করে? 250 টাকা কিলো।
এতদিন হাইয়েস্ট কত পৌঁছেছিল? 120 কেজি আছেন রে 300 টাকা আছে। 300 টাকা। এতটা বৃদ্ধি হওয়ার কি কারণ ছিল? হ্যাঁ নাই হ্যাঁ এতটা বৃদ্ধি হওয়ার কারণ কি ছিল বলে মনে হয়? প্লাডে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করেছি, আমাদের সাথে একজন ক্রেতা রয়েছে, আমরা একটু কথা বলবো। দাদা, আপনার নাম? কিশোর দাস, বাড়ি? বাড়ি বরজলা। প্রতিনিয়ত কি বাজার করতে আসেন? হ্যাঁ, বাজার এখানেও আসি, নতুননগর বাজার কাছে আছে, ওটার মধ্যেও যাই। তো দামটা ডিফারেন্স বলে এখানে আসলাম আর কি। তো বিগত এক সপ্তাহ ধরে মরিচ কিনিনি। কাঁচা লঙ্কা ওইখানে 400 টাকা কিলো কিনলাম, 450 টাকাও কিনেছি। বাট এখানে এসছি, মরিচ নেই, কিছু বাজার করতে এসছি, তো দেখলাম কি এখানে 250 টাকা কিলো। তো ডেফিনেটলি কমে যাবে এর মধ্যে। প্লাট তো চলছে, তো প্লাট শেষ হয়ে গেলে আশা করি সবজির দামও আস্তে আস্তে কমে যাবে। এই যে মরিচের দাম বেড়ে গিয়েছিল, তাতে কোনো অসুবিধা হয়েছে কেন? অসুবিধা কি হবে, আমাদের ঘরের যে গিন্নি আছে ওনাকে বলছি কয়েকদিন কষ্ট করো, কিছু তো করার নেই, লাল মরিচের বাটা খাচ্ছি, কিছু করার নেই। তো দেখি, নিচ্ছি তো, দাম কমবো, অবশ্যই কমবে। কি মনে হচ্ছে একটু দামটা কম? একটু একটু কম হয়ে গেছে, বাট কমে যাবে আস্তে ধীরে, ওই আগের জায়গায় চলে আসবে মেবি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত লেকচমনি বাজারে ছিলাম, আমরা প্রত্যেকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই কিছুদিন যাবত যে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ কাঁচা লঙ্কা থেকে শুরু করে আদা, আলু, পেঁয়াজের দাম যে বৃদ্ধি পেয়েছিল, তাকে নিয়ে বিক্রেতাদের কি মতামত রয়েছে, ক্রেতাদের কি মতামত রয়েছে, আগামী দিনে কি মূল্য বৃদ্ধি পাবে, এতদিন যাবত মূল্য যে বৃদ্ধি পেয়েছিল তা কি কারণে, তাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার আমাদের এই যে বিশেষ লাইভ আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। ক্যামেরায় রাহুলের সাথে আমি রয়েছি পূজা, লেকচমনি বাজার থেকে, ত্রিপুরা নিউজ 8। নমস্কার।